হয়রানিমূলক মামলা থেকে রক্ষা পেতে আইনি পদক্ষেপ। আপনার বিরুদ্ধে কেউ যদি উদ্দেশ্য প্রণোদিতভাবে মিথ্যা মামলা করে, আপনাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করে, মানসিক ও আর্থিক ক্ষতির মুখে ফেলে, তাহলে কি আপনি চুপচাপ সহ্য করবেন? না। বাংলাদেশ দবিধি এবং ফৌজদারি কার্যবিধির আইনি বিধান অনুসার করে আপনি সেই মিথ্যা মামলার বাদী বিরুদ্ধে নিতে পারেন শক্ত পদক্ষেপ। এমনকি তাকে জেল, জরিমানা এবং ক্ষতিপূরণের আওতাও আনা সম্ভব। কেউ যদি উদ্দেশ্য প্রণোদিতভাবে আপনাকে মিথ্যা মামলায় ফাঁসায় এবং আপনি যদি সে মামলায় অব্যাহতি পান, আদালত কর্তৃক খালাসপ্রাপ্ত হন বা তদন্ত শেষে ফাইনাল রিপোর্টে আপনার বিরুদ্ধে অভিযোগের সততা না পাওয়া যায়, তাহলে সেই মামলা মিথ্যা প্রমাণিত হয়। এই অবস্থায় আপনি বাদী অর্থাৎ মামলাকারীর বিরুদ্ধে মানহানির মামলা করতে পারেন। শুধু তাই নয়, তার বিরুদ্ধে ফলস প্রসিকিউশনের অভিযোগেও জেল জরিমানার আবেদন জানাতে পারেন। কখন দায়ের করবেন মানহানির মামলা? মিথ্যা মামলায় আপনি অব্যাহতি পাওয়ার পরেই কেবল আপনি বাদীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পারবেন। যদি ম্যাজিস্ট্রেট আপনার অভিযোগে ব্যবস্থা না নেয়, তাহলে ফৌজদারি কার্যবিধির 476 ধারায় সংশ্লিষ্ট দায়রা আদালতে আপিল করা যাবে। প্রয়োজনে রিভিশনের জন্য হাইকোর্টেও যাওয়া যেতে পারে। ম্যাজিস্ট্রেটের ম্যাজিক্যাল পাওয়ার কি বলে? ম্যাজিস্ট্রেট আদালত অভিযোগ পাওয়ার পর ফৌজদারি কার্যবিধির 250 ধারায় বাদীকে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিতে পারে। ক্ষতিপূরণ না দিলে 30 দিনের কারাদণ্ড হতে পারে। একইভাবে ফৌজদারি কার্যবিধির 205(5) ধারায় 6 মাসের জেল বা 3000 টাকা জরিমানার বিধান রয়েছে। ম্যাজিস্ট্রেট চাইলে ফৌজদারি কার্যবিধির 195 ধারায় নিজে বাদীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেন অথবা অভিযোগ আমলে নিয়ে তা প্রধান বিচারক ম্যাজিস্ট্রেট আদালতে পাঠাতে পারেন। দবিধির 211 ধারায় বলা আছে, মিথ্যা মামলা দায়েরের জন্য দায়ী ব্যক্তিকে শাস্তির আওতায় আনা যাবে। দবিধির 193 ধারায় মিথ্যা সাক্ষ্য দানকারীর জন্য 7 বছরের কারাদণ্ডের কথা বলা হয়েছে। আর সেই মিথ্যা সাক্ষ্যে যদি নিরীহ আসামির মৃত্যুদণ্ড হয়, তাহলে সাক্ষ্য দানকারীও ও দবিধির 194 ধারায় মৃত্যুদণ্ডের যোগ্য হতে পারেন। যদি কারো বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরকারী ব্যক্তি কোনো শিশুকে টার্গেট করেন 18 বছরের নিচে, তাহলে শিশু আইন 213-83 ধারায় তার বিরুদ্ধে 25,000 টাকা জরিমানা ও 6 মাসের কারাদণ্ডও দেওয়া হতে পারে। গ্রাম আদালত আইন 206-9 ধারায় মিথ্যা অভিযোগ প্রমাণিত হলে 5,000 টাকা জরিমানার বিধান রয়েছে। নারী ও শিশু নির্যাতন দমন আইনেও যদি মিথ্যা মামলা দায়ের হয়, যেমন যৌতুক বা ধর্ষণের মামলা, এবং তা মিথ্যা প্রমাণিত হয়, তাহলে আইনটির 17 ধারায় 7 বছরের জেলের বিধান রয়েছে। মিথ্যা মামলার ভয়াবহতা শুধু অভিযুক্ত ব্যক্তির ব্যক্তিজীবনে নয়, সমাজ ও রাষ্ট্রের বিচার ব্যবস্থার উপরও গুরুতর প্রভাব ফেলে। তাই নিজেকে রক্ষা করতে হলে জানতে হবে আইনের সঠিক ব্যবহার।